এক বেড়ার বাপে মারা গেছে, কবরের মধ্যে মাটি দিছে, উপর দিক দিয়ে চাটি দিছে, দিয়া তারে মাটি দিয়েছে। ও বন্ধুরি, মাটি দেওয়ার পর কিছু মাটি গোরস্থানে আলাদা থাকে। ইন দি মিন টাইমে ওই মাটির ভিতরে ওইভাবে যখন তিনি কি করলেন, মাটি দেওয়ার পরে কিছু মাটি অতিরিক্ত হইয়া গেছে। এইভাবে ওই অতিরিক্ত মাটি দিয়া ছেলেগুলো ডাক দিয়ে বলে ভাইরে, আমার বাপের তো গোরস্থানের মধ্যে মাটি দিলাম, কিছু মাটি অতিরিক্ত রয়ে গেল। ভাই, এই মাটিগুলা স্মৃতি হিসাবে রাখতে যাইয়া আমরা একটা মাটির কলস বানাইতাম। সেই যদি আমরা মাটিটারে দিয়া কলস না বানাই, তাইলে দেখবা এই মাটিটা অন্য কবরের মাটির সঙ্গে মিশে যাবে, বাবার কবরের মাটির চিহ্ন থাকবে না। বন্ধুরে, এবার ছেলেরা কি করলেন, বাবার স্মৃতি ধরে রাখতে যাইয়া কবরের মাটি দিয়া কলস বানাইলেন। কলস বানাইয়া মনে মনে ভাবলেন, আমরা ওই স্মৃতিচারণ হিসাবে কলসের মধ্যে পানি দিয়ে আমরা পানি খাবো, যতদিন থাকবে বাবার কলসের পানিটাই স্মৃতি হিসাবে থাকবে। দেখবেন এমন কিছু ঘর আছে বাবার লুঙ্গিটা চোখে সাজায় রাখছে, এমন কিছু ঘর আছে মায়ের কিনা প্লেট গুলো সাজায় রাখছে, এমন কিছু ঘর আছে মায়ের শাড়ি কাপড়টা সাজায় রাখছে। ঠিক এমন ভাবে বন্ধু, এইভাবে এই মেয়ে পাগলা ওই বাবার কবরের মাটি দিয়া কলস বানাইয়া রাতের বেলা পানিটা কলসের মধ্যে ঢাললেন। ওই কলসের মধ্যে পানিটা ঢাললেন। ও বন্ধুরে, ওই কলসের মধ্যে যখন পানি ঢালছে, শীতের জন্য একটু ঠান্ডা ঠান্ডা পানি পান করার জন্য, কিন্তু সকাল বেলা উঠে দেখে এই পানিটা আগুনের মতো গরম হয়ে গেছে। এবার মনে মনে ভাবেন, কি ব্যাপার, রাতের বেলা কলসে পানি রাখলাম, সকাল বেলা কেন গরম হয়ে গেল? এবার কি করলেন, পানিটা ফেলে দিলেন। ফেলে দিয়া তিনি রাতের বেলায় আবার সকাল বেলা পানি ঢাললেন। যেই মাত্র সকাল বেলা পানি ঢাললেন, ইন দি মিন টাইমে ওই সকাল বেলা পানি ঢালার পরে আবার সন্ধ্যার টাইমে পানিটা গরম হয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, ও যুবক ভাইরা আমার, ইন দি মিন টাইমে যেই মাত্র পানিটা গরম হয়ে যায়, প্রথম দিন গরম হয়ে গেল, দ্বিতীয় দিন গরম হয়ে গেল, অথচ চুলার কোনো আগুন দেয় না, কারেন্টের কোনো আগুন দেয় না, রৌদ্রের কোনো তাপ লাগে না। হঠাৎ কইরা কলসের পানি কেন গরম হয়ে যায়? ছেলেগুলা বড় টেনশনে পড়ে গেছে। এবার চিন্তা করলো, এই কলসের পানি কেন অনর্থক গরম হয়ে যায়? আমরা এই ব্যাদ জানতাম না। এই ব্যাদ যদি জানতে হয়, আল্লাহর বন্ধুর কাছে যাইতে হবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বন্ধু, বন্ধুরে, এবার আল্লাহর বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়ে কয়, ও আল্লাহর বন্ধু, আমার বাবা মারা গেছে, আমার বাবার কবরের মাটি দিয়া স্মৃতি হিসাবে আমরা একটা কলস বানাইছি, কিন্তু এই কলসের ভিতরে অভূতপূর্ব দুইটা সমস্যা দেখা দিয়েছে। রাতের বেলা পানি রাখলে সকালে উঠে দেখি গরম হয়ে যায়, দিনের বেলা পানি রাখলে সন্ধ্যায় দেখি গরম হয়ে যায়। আল্লাহর বন্ধু কি জন্য গরম হয়ে যায়? আল্লাহর বন্ধুরা জানার ক্ষমতা আছে না নাই? ডাক দিয়া বলে, সন্তানেরা তোমরা সাবধান হয়ে যাও, তোমার বাবার কবরের ভিতরে আযাব চলতেছে, আযাব চলতেছে।